হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? কমেন্ট করে অবশ্যই বলবে। আমি আবারও তোমাদের ভালোবাসা পেয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে তারপর ছেলেকে রেডি করে দিয়েছিলাম স্কুলে যাবার জন্য। ও কিন্তু স্কুলে যেতে রাজি নয়, যার কারণে কত বাহানা তোমরাই শুনে নাও। আসো স্কুলে আসো। কেন কেন যাবে না তুমি? কেন কেন যাবে না? ওরা যে স্কুলে গেছে, ছোট ছোট ছেলে মেয়েগুলো তোমার থেকে, তোমার বন্ধু, তারপর মিষ্টিমণি, কুষাণ সবাই স্কুলে গিয়েছে, তুমি যাবে না? কেন? কে বলছে সময় নেই? আমি দিয়ে আসবো তোমাকে, আসো। ওকে তো কিছুতেই রাজি করাতে পারছিলাম না স্কুলে যাওয়ার জন্যে। তারপর আমি চলে এসেছি আমার বেডরুমটা ঝাড়ু দেওয়ার জন্যে। সকালে অবশ্য আমার মা ঘরটা ঝাড়ু দিয়েছিল, তারপর আবার ছেলে দুষ্টুমি করতে করতে পুরো ঘরটাই নোংরা করে দিয়েছে, যার কারণে আমার আবার ঝাড়ু দিতে হলো। তারপর ছেলে যখন স্কুলে গেল না, ওকে কি করব, ওর জন্য ওকে ভাত দিয়ে বসিয়ে দিয়েছি। এখন তোমরা বলতে পারো বিছানাতে ভাত কেন? হ্যাঁ, আমার ছেলে বিছানাতেই খায় না, ওর ছোটবেলার অভ্যেস বিছানাতে খাওয়া, যার কারণে অভ্যেসটা এখনো ঘোরাতে পারছি না। ছোটবেলায় ওকে যখন সেরেলাক খাওয়াতাম বিছানায় শুয়ে শুয়ে, তখন থেকে ওর অভ্যাস হয়ে গেছে বিছানাতে শুয়ে শুয়ে খাওয়া, আর ওই অভ্যেসটাই এখন বিছানায় বসে বসে ও খায়। অনেকই চেষ্টা করেছি, আমি মা দুইজনে অনেক চেষ্টা করেছি, কিন্তু ওর অভ্যেসটা কিছুতেই ঘোরাতে পারছিলাম না। খাবার বিছানায় না দিলে ও খেতেই চায় না, আর ওর পেট একদমই ভরে না খাবার খেয়ে। এর জন্যই ওর খুশিতে আমাদের খুশি, এর জন্যই ওকে বিছানায় খেতে বারণ করি না। বিছানায় যতদিন ইচ্ছে খেয়ে যাক, ওর যখন জ্ঞান বুদ্ধি হবে নিজে থেকে বিছানায় খাওয়া ছেড়ে দেবে। তারপর চলে এসেছিলাম একটু কাপড় কাচতে, কেননা 3-4 দিন টানা বৃষ্টিতে ঘরে অনেকগুলো কাপড় জমে আছে, ওই কাপড়গুলোই ধুবো আজকে। 3-4 দিন বৃষ্টির পর আজকে একটু রোদের ঝলক দেখা যাচ্ছিল, তার কারণ শুধু আমি না, আমাকে ছাড়া অনেক লোকই আছে যারা যারা আজকে কাপড় ধুয়েছে। কেননা এই বৃষ্টির জন্য সবার ঘরে ঘরে অনেক কাপড় জমেছিল, কাপড় ধোয়া হয়নি। আর আমি তো পুরো 1 বালতি কাপড় চোপড় নিয়েছিলাম ধোবার জন্য, অনেকগুলো কাপড় জমেছিল, সবগুলোকে আজকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ওইদিকে তো আমার রান্না আগেই শেষ হয়ে গিয়েছে, ছেলে ঘুম থেকে ওঠার আগে আমার রান্না শেষ হয়ে গিয়েছিল। রান্না বান্না সেরেই কিন্তু আমি চলে এসেছিলাম কাপড় ধোবার জন্য। আমার মা তো খাওয়া দাওয়া করে স্কুলে চলে গিয়েছে, কেননা আমার মা স্কুলে রান্না করে। ডেইলি আমার মাকে স্কুলে যেতে হয়, স্কুলের মিড ডে মিলের রান্না করে। আমার মায়ের তো সময় হয় না এসব কাজ করার জন্য, যার কারণে এসব কাজ সব আমিই করি। সকালবেলার উঠোন ঘর ঝাড়ু দেওয়া, বাসি বাসন মাজা, সব কাজ মা করে যায়, বাকি কাজগুলো আমি সব করে নিই। তবে রান্নায় আমার মা ডেইলি আমাকে হেল্প করে, কেননা আমি শিলনোড়াতে মশলা করতে পারি না, যার কারণে মা ডেইলি আমাকে মশলাটা করে দেয়। তারপর কাপড় চোপড় শুকা দেওয়া শেষ হয়ে গেলে চলে এসেছিলাম ঘরটা একটু পরিষ্কার করার জন্য। 2 দিন পরে পরে আমাদের ঘরে প্রচন্ড ধুলা জমে যায়, যার কারণে 2 দিন পর পরই ঘরটা মুছতে হয়, কেননা আমাদের এই ঘরটা রাস্তার একদম সঙ্গে, যার কারণে ঘরে প্রচন্ড ধুলা ঢুকে, আর ঘরের জিনিসগুলো সব ধুলোয় সাদা হয়ে যায়, যার কারণে 2-1 দিন পর পরই ঘরগুলো মুছতে হয়। তারপর আমার ছেলে খেয়ে দিয়ে বাসনগুলো রেখেছিল, ওই বাসনগুলো আমি একটু মেজে নিচ্ছিলাম। ও কিন্তু কোনোদিন নিজে হাতে খাবার তুলে খায় না, আজকে ও খাবার তুলে খেয়েছে নিজে হাতে, কেননা ওকে স্কুলে যেতে বলেছিলাম, এর কারণে ভয়ে ভয়ে ও নিজে হাতে খাবার তুলে খেয়েছে। তারপর চলে এসেছিলাম পাশের বাড়ি মামির বাড়িতে। এখানে মামি আমাকে ডাকছিল ওই আলুগুলো নেবার জন্য, কেননা আমাদের ছাগলটাকে দিয়ে দেওয়ার জন্য। আমি তো প্রথমে নিতেই চাইছিলাম না, মামি বলল নিয়ে যাও, ছাগল খেয়ে নেবে, তার কারণ আমি বস্তা ধরেই পুরোটাই নিয়ে গেলাম। আর পেছনে দেখো আমার ছেলেটা যেন আজকে আমার পিছুই ছাড়ছে না। পিছু না ছাড়ার কারণ হলো আজকে আমার মা বাড়িতে নেই, মা চলে গেছে স্কুলে রান্না করার জন্য। এমনিতে ও আমার মায়ের পেছনেই লেগে থাকে, আজকে মা নেই বলে আমার পেছনে লেগে আছে। এদিকে আবার আজকে কারেন্টের বিল দেওয়ার শেষ ডেট ছিল, আমি তো 2 দিন গিয়ে ঘুরে এসেছি, আজকে আর যাবো না, ভাবলাম এই দাদুটা যাবে, এই দাদুর কাছেই দিয়ে দিয়েছিলাম আজকের বিলটা। পরে দাদুটা তো যায়নি, দাদুর ছেলের বউ গিয়েছিল, দাদুর ছেলের বউ গিয়ে কারেন্টের বিলগুলো দিয়ে এসেছিল, কেননা দাদুটা নাকি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল, যার কারণে আর যায়নি। তারপর চলে এসেছি আমার দিদার ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে দেবার জন্য। অনেকদিন থেকেই ভাবছি আমার দিদার ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে দিব, কিন্তু সময়ই পাচ্ছিলাম না, আজকে চলেই এসেছি সময় নেই এর মধ্যে বের করে। তোমরা তো দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরটা কতটা নোংরা হয়ে আছে, কেননা আমার দিদা বয়স্ক মানুষ, বয়স হয়ে গিয়েছে, যার কারণে এত কাজ করতে পারে না, আর আমার মা তো সময়ই পায় না, এর কারণে আমি চলে আসলাম আজকে অনেকদিন পর ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করার জন্য। আমার দিদা তো এই নোংরার মধ্যেই পুজো করে ডেইলি ডেইলি, আমি দিদাকে বলি
বলি এইভাবে নোংরার মধ্যে পূজা করো না, ঠাকুর তাহলে ঘরে থাকবে না। কিন্তু আমার দিদা আমার কোনো কথা শোনে না, এই নোংরার মধ্যে আমার দিদা পূজা করে। যার কারণে আমরা মা ছেলে দুজনে মিলে আজকে চলে এসেছি ঠাকুর ঘরটাকে অনেকটাই পরিষ্কার করার জন্য। আমাদের নিজেদের ভাঙা ঘর, আমাদের ঠাকুরেরও ভাঙা ঘর। তোমরা অনেকেই খারাপ কিছু বলবে, ভাবতে থাকো, কিন্তু আমাদের যেদিন ভালো ঘরে আমরা ঢুকবো সেদিন আমরা ঠাকুরকেও নিয়ে যাবো ভালো ঘরে। আর আমাদের ঠাকুরের খাটটাও অনেক দিনের পুরানা হয়ে গিয়েছে। এটা আমরা যখন ছোট ছিলাম তখন মা বানিয়েছিল এই খাটটা তো পুরো ভেঙেই গিয়েছিল। 1 বছর আগে আমি কোনোরকম করে একটু ঠিক করেছিলাম, একদম পুরো ভাঙা ছিল, ভাঙাটাকে ঠিক করে নিয়েছিলাম। আমি নিজেই ঠিক করে আমার ছেলের ঘরে রং ছিল, ওই রংগুলো দিয়ে ঠাকুরের খাটটাকে একটু রঙিন করে দিয়েছিলাম, তবু একটু দেখতে ভালো লাগছিল, কেননা পুরো নষ্ট হয়ে গিয়েছিল। তারপর ঠাকুরঘর ক্লিন করা হয়ে গেলে এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো শোলা, এই শোলাগুলো কিন্তু দিদা ফেলতে দেয় না, এইগুলো দিয়ে দিদা নাকি ডেইলি রাতে ধূপ জ্বালায়। আমি দিদাকে বলেছিলাম বাইরে রাখি, বাইরে থেকে ডেইলি আনবা। দিদা বলল কি না আমি অত সময় নেই, আমি পারবো না, এইখানেই রেখে দে। তারপর 1 ঘন্টার অবসানের পর ফাইনালি আমার ঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে। কিরকম লাগছে ঠাকুর ঘরটা আজকে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর এইদিকে দিদার জপের মালাটা রেখেছি, আমার একটা ওড়না রেখে তারপর দিদার জপের মালাটা রেখেছিলাম, আর উপরে অন্য ঠাকুরগুলো রেখেছিলাম। এই ঠাকুরগুলো অল্প পুরানো হয়ে গিয়েছে বলে দিদা প্লাস্টিকে করে উপরে টাঙিয়ে রেখেছিল। আমি বললাম উপরে টাঙানোর কোন প্রয়োজন, সাইডে রেখে দাও, পূজা হয়ে যাবে, সুন্দর লাগবে দেখতে। তো তোমরা বলবে অবশ্যই কেমন লাগছে আমাদের দিদার ঠাকুর ঘরটা। আমি একটু সুন্দর করে দিয়েছি, সুন্দর হয়েছে কিনা আমি জানি আমি সেরকম পরিষ্কার করতে পারিনি, কেননা আমাদের ঘরটাই ভাঙা, যতই পরিষ্কার করো না কেন সুন্দর সহজেই দেখতে লাগবে না। তারপরে অনেকটা চেষ্টা করেছি মা ছেলে মিলে পরিষ্কার করার জন্য। তারপর চলে এসেছিলাম উঠোনটা ঝাড়ু দেওয়ার জন্য। মা তো সকালে ঝাড়ু দিয়ে চলে গেছে স্কুলে, আবার নোংরা হয়ে গেছে। মায়ের তো স্কুল থেকে আসতে অনেকটা সময় লাগবে, 3টা পেরিয়ে যাবে, আর আমি 2টোর সময় প্রায় 2টো বাজে তখন আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তারপর 3টে বাজার পর আমার মা চলে এসেছিল। আমার মা এসে এখানে বাঁশের কঞ্চি নিয়ে এসছে। 4-5 দিন আগে আমি সিম গাছ লাউয়ের গাছ লাগিয়েছিলাম, ওইগুলোই বড় হয়ে গিয়েছে, ওগুলোর মধ্যেই বাঁশের কঞ্চি দিয়ে দেবে। জাংলা দেওয়ার মতো ক্ষমতা তো আমাদের নেই, যার কারণে আমার মা কঞ্চি এনে কঞ্চি দিয়ে দিচ্ছিল। আর যেই না আমার মা এসছে আর আমার ছেলে আমার মায়ের যেন পিছুই ছাড়ছে না, আমার ছেলে তো মায়ের পেছনেই ঘুরছে। আর এইদিকে আমার বিড়ালটা আমাকে দেখতে পেয়ে দৌড়ে চলে এসছে, জানি না কোথা থেকে ও দেখেছে আমাকে। তারপর আমার মায়ের কচু গাছে কয়েকটা লতা হয়েছিল, ওই লতাগুলোই আমার মা ছেলে দুইজনে মিলে তুলছিল। এই কচু গাছগুলো আমার মাই লাগিয়েছিল। এই কচু গাছগুলোতে শুধু লতাই হয়, অন্য কিছু না, এর কারণে আমার মা লাগিয়েছিল। 12 মাসই লতা হবে এই কচু গাছগুলোতে। ছেলেকে অনেক কয়বার বলছিলাম তুই এখান থেকে উঠে যা, তোর চুলকাবে, কিন্তু ছেলে কিছুতেই কথা শুনছিল না। ওই যে বললাম না আমার ছেলে আমার মায়ের ভক্ত, এর জন্যই আমার ছেলে আমার কোনো কথাই শুনছিল না। আর আমার মাকে দেখো পেছন দিয়ে পুরো কোমরটা বেঁকে গিয়েছে, পুরোটাই বোঝা যাচ্ছিল। তোমাদের এর আগেই একটা ব্লগে বলেছিলাম আমার মায়ের কোমর পুরো ভেঙে গিয়েছে, অনেক বড় প্রবলেম হয়েছে আমার মায়ের, অনেক টাকার প্রয়োজন চিকিৎসার জন্য। আমরা তো সেরকম বড়লোক নই, টাকা নেই আমাদের, যার কারণে পাচ্ছি না। আমার মা এভাবে বেঁকে বেঁকেই কাজ করে। তারপর আবার চলে এসেছি বেবিকে ছানা খাওয়ানোর জন্য। আজকে ওকে ছানা খাওয়ানো হয়নি সকালবেলা ছানাটা আজকে একটু দুপুরে খাওয়াচ্ছিলাম ওকে। তো বন্ধুরা আজকে আমার এই ছিল ভিডিও, কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর পরবর্তী ভিডিওর জন্য চোখ রেখো। থ্যাংক ইউ।